হলিউড সুপারস্টার দ্য রক ভার্সেস জন সিনা। জন সিনা ডাব্লিউডাব্লিউতে রিসেন্টলি ফিরে এসেছেন এবং ফিরে এসেই তিনি ঘোষণা দিয়েছেন পুরো বছর রেসলিং করবেন। আমরা সাধারণত জেনে থাকি জন সিনা বছরে 2-1টা ম্যাচে পারফরমেন্স দেন এবং ডাব্লিউডাব্লিউ থেকে আবারও বিদায় নেন এবং হলিউডের ব্যস্ততা শেষ করে আবারও ডাব্লিউডাব্লিউতে এসে 2-1টি ম্যাচে পারফরমেন্স দেন। অন্যদিকে হলিউড সুপারস্টার দ্য রক তিনিও ডাব্লিউডাব্লিউতে লম্বা সময় ধরে পারফরমেন্স দিয়ে হলিউডে চলে গিয়েছিলেন, তবে হলিউডে চলে যাবার পরে ডাব্লিউডাব্লিউতে আর ফিরে আসতেন না। তবে ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেই গত বছর রেসলমেনিয়াতে একটি ট্যাগ টিম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন, তবে এরপরে রকের আর কোনো সিঙ্গেলস ম্যাচ দেখা যায়নি। তবে হয়তোবা জন সিনা এবং রকের মধ্যে একটি সিঙ্গেলস ম্যাচ দেখা যেতে পারে জন সিনার রিটায়ারমেন্টের আগেই, অর্থাৎ জন সিনা অবসর ঘোষণা করবার আগেই হলিউড সুপারস্টার দ্য রকের সাথে একটি ম্যাচ লড়তে চাইবেন। আর সেখানে আপনারা হলিউড সুপারস্টার জন সিনা ভার্সেস হলিউড সুপারস্টার দ্য রক, দুজনই হলিউড সুপারস্টার, এই দুই রেসলারের মধ্যে আপনারা চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পারবেন, দুঃখিত সিঙ্গেলস ম্যাচ দেখতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক হলিউড সুপারস্টার দ্য রক এবং জন সিনার মধ্যে সিঙ্গেলস ম্যাচ অনুষ্ঠিত হলে এই ম্যাচটিতে কে জিততে পারে আর এদের ম্যাচটি অনুষ্ঠিত হবার সম্ভাবনা কতটুকু রয়েছে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা রেসলিং সম্পর্কে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে। জন সিনা তিনি এই বছরে রিটায়ারমেন্ট ঘোষণা করবেন বা তিনি এই বছরে অবসর ঘোষণা করবেন। তবে জন সিনা অবসর ঘোষণা করবার আগেই বেশ কয়েকটি বড় বড় ম্যাচে পারফরমেন্স দিতে চান। শুধু এই নয়, জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হতে চান এবং 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে বিশাল একটি রেকর্ড গড়তে চান। শুধু চ্যাম্পিয়ন হয়েই রেকর্ড গড়তে চান এমন কিন্তু নয়, তিনি রয়্যাল রাম্বল জিততে চান, এলিমিনেশন চেম্বার জিততে চান, মানি ইন দ্য ব্যাংক জিততে চান। এছাড়াও তিনি বড় বড় ম্যাচে পারফরমেন্স দিতে চান, তার অপোনেন্টগুলোকে একেবারে স্ম্যাশ করতে চান। তো তার বড় অপোনেন্ট হিসেবে এই বছরে রককেই চুজ করা হয়েছে। হলিউড সুপারস্টার দ্য রক ভার্সেস জন সিনার মধ্যে হয়তো বা একটি সিঙ্গেলস ম্যাচ দেখা যেতে পারে, আর সেইখানেই রক এবং জন সিনার মধ্যে একটি বিশাল ম্যাচ দেখা যাবে, যেখানে একদিকের হলিউড স্টার দ্য রক ভার্সেস অন্যদিকে ডাব্লিউডাব্লিউ এর সুপারস্টার জন সিনার মধ্যে একটি ম্যাচ। আর এই ম্যাচটিতে কে জিতবে এমন প্রশ্ন যদি করা যায় তাহলে অবশ্যই এই ম্যাচটিতে জন সিনা তিনি জয়লাভ করবেন। যেভাবেই হোক হলিউড সুপারস্টার দ্য রককে হারিয়ে দিবেন, কেননা জন সিনা যেহেতু এই বছরেই রিটায়ারমেন্ট নিয়ে নেবেন বা এই বছরেই অবসর ঘোষণা করবেন, তো শেষটি অবশ্যই ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট ভালো করতে চাইবে। জন সিনা ম্যাচ হারের মাধ্যমে অবসর নেবেন এমনটা কিন্তু ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্টের পক্ষ থেকে কখনোই ডিসিশন নেওয়া হবে না। রক এবং জন সিনা যখন মুখোমুখি হবেন, এই দুই রেসলারের মধ্যে অসাধারণ পারফরমেন্স দেওয়া যাবে, এই দুই রেসলারের মধ্যে ভয়ঙ্কর রেসলিংও দেখা যাবে, ভয়ঙ্কর ব্রলও দেখা যাবে স্ম্যাকডাউন এবং মানডে নাইট র'র এপিসোডে। এবং ফাইনালি যখন এদের ম্যাচটি প্রিমিয়াম লাইভ ইভেন্টে অনুষ্ঠিত হবে, দুই রেসলার একে অপরকে একেবারে স্ম্যাশ করতে লাগবেন এবং এক পর্যায়ে গিয়ে হয়তোবা রককে একের পর এক অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরে জন সিনা জয় পেয়ে যাবেন এবং জন সিনা জয় পেয়ে যাবার পরেই রককে সেখান থেকে তুলে আবারও হ্যান্ডশেক করে সেখান থেকে বিদায় নেবেন। অর্থাৎ জন সিনা এবং রকের যদি একটি সিঙ্গেলস ম্যাচ অফিসিয়ালি কনফার্ম করা হয়, এখানে জন সিনার এগেনস্টে রকের জেতার কোনো সম্ভাবনা থাকবে না। তবে জন সিনা তিনি যেহেতু এই বছরেই অবসর ঘোষণা করবেন, তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে বড় ম্যাচে পারফরমেন্স দেওয়ার জন্য রকের বিকল্প কেউ নেই বা রকের মতো বড় রেসলারের বিকল্প কোনো রেসলারই হবে না। তো রক ভার্সেস জন সিনার ম্যাচটি অবশ্যই এই বছরের রেসলমেনিয়াতে অথবা রেসলমেনিয়ার পরবর্তী সময়ে দেখা যেতে পারে। তবে রক ভার্সেস জন সিনার ম্যাচটি যদি অনুষ্ঠিত করে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট, আপনাদের কি মনে হয় রক এবং জন সিনার ম্যাচটিতে কোন রেসলার জয় পেতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো পরবর্তী ভিডিওটি কোন টপিকসে পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কেননা এই চ্যানেলে নিয়মিত রেসলিং সম্পর্কে ভিডিও দেওয়া হয় এবং রেসলিং সম্পর্কে যেহেতু নিয়মিত ভিডিও দেওয়া হয়, আপনারা রেসলিং সম্পর্কে কোন টপিকসে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এতে পরবর্তী ভিডিওটি আপনার টপিকসে বানানো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওটিতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।